শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালো থাকবেন। আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি, খুবই সুন্দর। এটা যে সিদ্ধ করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যাকেটিস বানাচ্ছি, ঠিক আছে। এটা নুডলসের মতন একটু শক্ত হয়। আপনারা যখন পাকাবে, সিদ্ধ করবে যখন, তো খুবই টাইম লাগে একটু, ঠিক আছে। তো একটু টাইম লাগে ওকে। জলটা গরম করার পর আপনারা একটু তেল দিয়ে দিবেন আর সিদ্ধ করতে থাকবেন, ভালো করে সিদ্ধ করে নেবেন। তারপর আমি এই যে চাকুটা বের করেছি, চিকেন বোনলেস একদমই ঝিমি করে পাতলা পাতলা করে ছোট ছোট করে কাটিং করছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি কাটিং করছি। আজকে আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, আপনারা একটু মন দিয়ে দেখবেন। এটা আমি বানাচ্ছি নুডলস মতন দেখতে, কিন্তু না, এটা হচ্ছে স্প্যাগেটি, ঠিক আছে। তো এটা একটু হার্ড হয়, ঠিক আছে। তো এটা পাকানোর সময় খুবই টাইম লাগে, আস্তে আস্তে করে সিদ্ধ করতে হয়, দিলে এই নুডলস মতন চাউমিন মতন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, এইরকম হয়ে যাবে। তো খুবই সুন্দর খাবার, টেস্টি খাবার বানাচ্ছি। তো এই আমার চিকেন কাটা হয়ে গেল। তারপরে রসুন ছিলকাটা বের করে দিবে। বের করে দেওয়ার পর আপনারা বারিক বারিক করে কেটে নেবেন, রসুন কাটবেন। তারপরে লাল, পিলি, হরা পেঁয়াজ আর থাই মির্চি সব রকমের ভালো করে কাটিং করার পর আপনারা এই যে খাবারটা আজকে বানাতে চাইছি, এটা হচ্ছে ইটালিয়ান খাবার, ঠিক আছে। তো বন্ধুরা, এটা আপনারা ভালো করে মন দিয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে খাবেন। সোজা সিম্পল, খুবই সুন্দর, টেস্টি হবে, খুবই টেস্টি লাগবে আপনারা। এবার আমার লাল মির্চি, পিলা মির্চি, ঠিক আছে, আর থাই মির্চি, হারা পেঁয়াজ এসব কাটছি। এটা আজকে বানাচ্ছি চিকেন স্প্যাগেটি, ঠিক আছে, চিকেন স্প্যাগেটি। তো স্প্যাগেটি বানানো হয় চিকেন কিমা দিয়ে, চিকেন দিয়ে, অনেক রকমের পদ্ধতি, হোয়াইট সস, লাল সস দিয়ে বানানো হয়। তো আমি যেটা বানাচ্ছি, এটা কোনো সস দেওয়া হবে না, এটা সিম্পল টাইপের, কত সুন্দর শর্টে টাইপের বানানো হবে, খুবই সুন্দর স্প্যাগেটি, চিকেন স্প্যাগেটি, ঠিক আছে। এর মধ্যে আমি নর্মাল পেঁয়াজ দেব, লাল শিমলা মির্চ দেব, পিলা শিমলা মির্চ দেব, হারা পেঁয়াজ পাত্তা এবং হারা পেঁয়াজ আর থাই মির্চি। আর এটা যে কাটছি, এটা হচ্ছে স্যালেরি পাত্তা, ঠিক আছে। তারপর আমি যেটা আর একটা পাত্তা দেখাবো, ওটা হচ্ছে থাইন পাত্তা, ঠিক আছে। এসব ইটালিয়ান খাবারতে পড়ে। তো এইরকম পাতা, কত রকমের পাতা আছে, রোজমেরি আছে, থাইন পাত্তা আছে, স্যালেরি আছে, অনেক রকমের পাতা আছে আপনারা। তো এটা যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে থাইন পাতা। এটা ভালো করে হাত দিয়ে করে নেবেন। এই সবজি মার্কেটে গেলে আপনারা পেয়ে যাবেন, নাম বললে দিয়ে দেবে, ঠিক আছে। তো দিদি ভাইরা, দাদা ভাইরা, একটু মন দিয়ে খুবই ভিডিওটা দেখবেন আর বানাবেন। বাচ্চারা খুবই খেতে খুবই পছন্দ করবেন। আপনারাও বাড়িতে বানিয়ে সবাই বসে খাবে, এনজয় করবে। এই যে চিকেনটার মধ্যে যেটা কিমা বারিক বারিক করে কাটছিলাম, ঠিক আছে, সেটার মধ্যে থাইন পাত্তা দিয়েছি, লবণ দিয়েছি, আর আমি এটা হচ্ছে কালি মিরিচ দিচ্ছি, আর হোয়াইট কালি মিরিচও দিয়ে দিবে। আমি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপর এই যে চিকেন মশলাটা, এটা দিয়েছি, চিকেন পাউডার, এটা চিকেন মশলা বলা হয় না, ঠিক আছে, আমি বলে দিয়েছি, কিন্তু না, এটা হচ্ছে চিকেন পাউডার, ঠিক আছে। এটা খুবই বেস্ট। এবার আমি, তেল গরম হয়ে গেছে, একটু বটর, হামাসে বলেছি একটু বাটার তেল দেবে, তারপরে বাটার দিয়ে দিবে। দিলে কি হয়, আপনার সবজি কালো হবে না, আর বটর দিয়ে বানালে কালো হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি, দেখতে পাচ্ছেন, চিকেনটাকে ভালোভাবে বানানো হয়ে যাবে শর্টে, খুবই সুন্দর। আস্তে আস্তে করে ধিমে আঁচে করে পাকাবে, কিন্তু ভালোভাবে করে পাকাবে। আর যখন চিকেনটা বোনলেসটা নেবে, এটা থাই নিয়ে নেবে, চিকেন থাই বোনলেস, ঠিক আছে। তো খুবই সুন্দর হবে, থাই বোনলেস বললে থাই বোনলেস দেবে।
আপনারা যখন বানাবে চিকেনের নামটা বলবে থাই বোনলেস। তো এই হয়ে গেল আপনারা, আমার চিকেনও হয়ে যাবে তাড়াতাড়ি। আপনারা অতি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে রেসিপি আপনারা জানাবেন, আর আমাকে অতি অবশ্যই আমাকে জানাবেন। এটা হচ্ছে চিজ, ঠিক আছে, আমুল চিজ নিয়ে নেবে, ভালো করে কাদ্দুকস করে নেবে। তারপরে আমি একটা আছে চিজ স্লাইস, সেটা আমুল চিজ স্লাইস, ঠিক আছে, ওটাও আমি দিয়েছি দুটো। তারপর আপনারা যখন মশলাটা বানাবে, এইখানে একটু মিস্টেক হয়ে গেছে, ভিডিওটা বানাতে পারিনি। তো আপনারা তেল দিবে, তেল দেওয়ার পর সব রকমের সবজি যে আছে যেটা কাটা হয়েছিল, পেঁয়াজ, লাল, পিলি আর রসুন দেবে, তেল দেবে, বটর দেবে, রসুন দেবে, তারপর লাল, পিলি, নর্মাল পেঁয়াজ, হারা পেঁয়াজ সব রকমের দিয়ে ভালো করে সবজিটাকে সটে করে নেবে। সটে করার পর আপনারা এই যে প্যাকেটিসটা সিদ্ধ করে রাখা হয়েছিল এটা দেবেন। এটা দেওয়ার পর খানিকক্ষণ সবজিটাকে আর এই প্যাকেটিসটাকে ভালো করে মিক্স করে নেবে সবজির মধ্যে। তারপরে আপনারা এটা চিকেন দিয়ে দিবে, তারপরে স্যালারি পাতা দেবেন, তারপর লাস্টের দিকে চিজ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন, এটা চিজ দেওয়া হয়ে গেল। এইভাবে আপনারা লাস্টের দিকে চিজ দেবেন, ঠিক আছে। চিজটা দিলে ভালো করে মিক্স করে নেবেন, খুবই সুন্দর লাগবে, খুবই খেতে টেস্টি লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে বারবার বলছি, আপনারা জানাবেন, আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। খুবই টেস্টি খাবার, খুবই তাড়াতাড়ি আপনারা বানাতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, স্কুলে নিয়ে যাবে কি বাড়িতে খেয়ে যাবে, স্কুল থেকে এসেও খেতে পারবে। খুবই সুন্দর খাবার, এত সুন্দর খাবার বাচ্চাদের অতি অবশ্যই আপনারা বানিয়ে দিবেন। আপনারাও বাড়িতে বসে সবাই খাবেন, এনজয় করবে, খুবই সুন্দর টেস্টি খাবার। আপনারা ভুল করে না, এটা আপনাদের বলছি বারবার, আপনারা অতি অবশ্যই জানতে পারবেন। সোজা সিম্পল, কোনো কিছু মশলা নাই, কোনো কিছু। এইসব খাবার বাইরের দেশে বেশিরভাগ চলে, ঠিক আছে। তো আপনাদের সামনে এই যে নিয়ে এসেছি, এই সব নিউ খাবার আপনারা বাড়িতে কেউ গেস্ট এলে, কেউ আপনারা বানিয়ে দিলে তো অতি অবশ্যই খাবে এবং তারিফ করে আপনাদের। এইসব নিউ খাবার বাচ্চাদের দিলেও বাচ্চারাও খুবই পছন্দ করবে। তো আমি এর উপরে দিয়েছি টমেটোর সস, এই যে চাইনিজ সসটা এটা দিয়েছি সুইট চিলি সস, ঠিক আছে বন্ধুরা, সুইট চিলি সস। এটা সুইট, মিঠা আর একটু মির্চি হালকা। তো এই সসটা আপনারা দুটো টমেটোর সস দিবে, সুইট চিলি সস দিবে, মিক্স করে অতি অবশ্যই খাবে, খুবই টেস্টি, খুবই দারুণ লাগবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে। আগে বাচ্চারা তো অতি অবশ্যই পছন্দ করে, কেন বাচ্চারা এইসব খাবার পছন্দ করে। এইসব ডিশ আপনারা খুবই সুন্দর লাগে, এত সুন্দর খাবার আপনারা বললে বুঝতে পারবেন না। তো এটা সোজা সিম্পল, একদম সোজা সিম্পল। আপনারা বাড়িতে অতি অবশ্যই সবাই বানিয়ে খাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই আমাকে জানাবেন। যতক্ষণ বাড়িতে না বানিয়ে খাবে ততক্ষণ কিছু বুঝতে পারবেন না। আমি এই জন্য আপনাদের বলছি যে বাড়িতে বানিয়ে খাবেন। এখানে সব কিছু টোটালি দেখানো আছে, বলা হচ্ছে, তো নিশ্চয়ই আপনারা বাড়িতে বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা চাউমিন না, ঠিক আছে, এটা যে বানানো হয়েছে এটা চাউমিন না, এটা বিদেশি ডিশ, ঠিক আছে, এটা বিদেশি ডিশ। এসব বাইরের দেশে বেশিরভাগ খায়। তো আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, বাই বাই।